একটি শহর কখন সবচেয়ে নীরব হয়ে যায় তা বোঝা যায় তখনই যখন কারো মৃত্যু হয় আর কেউ টেরই পায় না। রাজধানীর মিরপুর 11-এর একটি ফ্ল্যাটে ঠিক সেটাই ঘটেছে। 72 বছর বয়সী নূরজাহান বেগম এক সপ্তাহের বেশি সময় ধরে নিঃশব্দে পড়েছিল তার নিথর দেহ। কেউ ডাকেনি, কেউ খোঁজও নেয়নি, কেউ বুঝতেও পারেনি একটি জীবন নিভে গেছে। রবিবার রাতে 999-এ কল পেয়ে পুলিশ যখন দরজা ভাঙে তখন ঘরের ভেতর ছিল পচা গলা গন্ধ। সময় থমকে থাকা একটি কক্ষে পড়েছিল এক বৃদ্ধার দেহ। পুলিশের ধারণা অন্তত 7 থেকে 8 দিন আগেই তার মৃত্যু হয়েছে। এই দীর্ঘ সময় জুড়ে তিনি শুধু মৃত ছিলেন না, তিনি ছিলেন বিস্মৃত। নূরজাহান বেগম একা থাকতেন না, একই বাসায় ছিলেন তার মেয়ে, কিন্তু একই ছাদের নিচে থেকেও ছিল অদ্ভুত দূরত্ব। মা এক কক্ষে, মেয়ে আরেক কক্ষে। কয়েকদিন ধরে কোনো শব্দ না পেয়ে শেষ পর্যন্ত একজন নার্স ডেকে আনা হয়। কক্ষে ঢুকেই চোখের সামনে ভেসে ওঠে সেই নিষ্ঠুর বাস্তবতা, মা আর নেই। পুলিশ বলছে মেয়ের বক্তব্যে অনেক অসঙ্গতি রয়েছে। তিনি মৃত্যুর সময় বলতে পারছেন না। কেন এতদিন মায়ের খোঁজ নেওয়া হয়নি সেই প্রশ্নের উত্তরও পরিষ্কার নয়। এই কারণেই পুলিশ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়, কারণ এই মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। যে কক্ষে নূরজাহান বেগম শেষ নিঃশ্বাস ফেলেছিলেন সেটি ছিল ভয়ঙ্করভাবে অবহেলিত, আবর্জনায় ভরা, অগোছালো, মানবিক যত্নহীন একটি ঘর। পুলিশের ভাষায় এই পরিবেশ বলছে এই বৃদ্ধা অনেকদিন ধরে অবহেলায় ছিলেন, একা ছিলেন, অসহায় ছিলেন। আর এখানেই গল্পটি আরো কষ্টের হয়ে ওঠে। নূরজাহান বেগমের 3 ছেলে, সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত। একজন সরকারের উচ্চ পদে, একজন বুয়েটের শিক্ষক, অন্যজন কানাডার প্রবাসী। কিন্তু শেষ বয়সে কেউই মায়ের পাশে ছিলেন না। শহরের ভিড়ে, আত্মীয়তার মাঝেই তিনি শুধুই একা। এই মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বয়স হলে মানুষ শুধু দুর্বলই হয় না, অদৃশ্য হয়ে যায়। যতক্ষণ কাজের ততক্ষণ প্রয়োজনীয়, কাজ ফুরালেই বোঝা। নূরজাহান বেগমের মৃত্যু যেন সেই নীরব সত্যের সাক্ষ্য। পুলিশ জানিয়েছে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন এলে জানা যাবে। ইতোমধ্যে থানায় ডায়েরি করা হয়েছে। কিন্তু তদন্তের বাইরে থেকে যায় একটি প্রশ্ন, আমরা কি আমাদের পরিবারের বৃদ্ধদের শেষ জীবনে একটুখানি মানবিক স্পর্শ দিতে পারছি? নূরজাহান বেগমের নিঃশব্দ মৃত্যু শুধু একটি খবর নয়, এটি আমাদের সমাজের ব্যর্থতার এক করুণ দলিল।